মুহাদ্দিস দেহলভী তিনি বলেন রাসূল সরকারে মদিনার পশ্চিম মোবারক কেমন জানেন? একদিন রাতের বেলায় সরকারে মদিনা পশ্চিম মোবারক করে মাটির পেয়ালার মধ্যে করে প্রস্রাবগুলা খাটের নিচে ঢুকিয়ে রাখলেন। রাত গভীর হওয়ার কারণে রাসূলুল্লাহ ঘুমিয়ে পড়লেন। রাসূলুল্লাহর ঘর থেকে একটু দূরে রাসূলুল্লাহর একজন খাদেম ছিল, নাম ছিল উম্মে আইমান। উম্মে আইমান বলে ওই রাতের বেলায় হঠাৎ করে আমার তৃষ্ণা ধরলো, আমি ঘরের চারপাশ করলাম, কোনো পানি নাই, কোনো পানি নাই, কোনো পানি নাই। উম্মে আইমান বলে সারা রাত ঘরটা তন্ন তন্ন করে খোঁজার পরে আমি যখন কোনো পানি পাই না, উম্মে আইমান হঠাৎ করে বলে আমি দেখলাম আমার গলাটা শুকিয়ে কাঠের মতো হয়ে গেল, আমার জিহ্বাটা আস্তে আস্তে করে বের হয়ে যায়। উম্মে আইমান বলে আমি জীবনের আশা ছেড়ে দিলাম, আমি আর বাঁচবো না, আমি মরে যাব। উম্মে আইমান বলে হঠাৎ করে কাঁদতে কাঁদতে হঠাৎ করে উম্মে আইমান কি জানি মনে করে চোখের পানিগুলো টপ করে মুছে ফেলে মুখের ভিতরে একটা মুস্কি হাসি মেরে দিল। কিন্তু উম্মে আইমান পানি পেয়েছে বুঝি? উম্মে আইমান বলে পানি তো পাই নাই, তাহলে মুস্কি হাসো কেন? উম্মে আইমান বলে আমি মুস্কি হাসতে লাগলাম একটা কথা মনে পড়ে যাওয়ার পরে। কি কথা? উম্মে আইমান বলে আমি চিন্তা করলাম আমি কাঁদি কেন, আমি তো রাসূলুল্লাহর গোলাম, কিন্তু দুনিয়ার কোথাও যদি পানি পাওয়া না যায়, একটা দরবারে গেলে তো জীবন আমি খালি ফিরবো না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উম্মে আইমান বলে আমি দেরি না করে, শক্তি নাই তারপর আমি দৌড়াতে লাগলাম, রাতের অন্ধকারে দৌড়িয়ে দৌড়িয়ে সরকারে মদিনার ঘরের দরজার সামনে গিয়ে দরজার দুইটা পাট যখন আমি খুললাম, উম্মে আইমান বলে আল্লাহর ইজ্জতের কসম আমি দেখলাম রাসূলুল্লাহর ঘর থেকে মিশক আম্বরের চাইতে আরো সুঘ্রাণ বের হতে লাগলো। উম্মে আইমান বলে আমি খুঁজতে লাগলাম কি এই ঘ্রাণ কোত্থেকে বের হয়। আমি ঘরে ঢুকলাম, তন্ন তন্ন জাররা জাররা পাত্তা পাত্তা খুঁজলাম, রাসূলুল্লাহর ঘরে কোনো পারফিউমের বোতল পাই না, আতরের বোতল পাই না, তাহলে এই সুঘ্রাণ বের হয় কোত্থেকে? উম্মে আইমান বলে আল্লাহর কসম আমার ডান চোখটা স্যার আল্লাহ আমার ডান চোখটা সরকার মদিনার খাট মোবারকের নিচে যখন গেল, আমি দেখলাম একটা পেয়ালার মধ্যে কিছু পানি মণিমুক্তার মতো জগ 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 করে। আমি সে পানির কাছে গেলাম, এটা কি টক জাল মিষ্টি টেস্ট করার জন্য আমি সেই পানির কাছে আমার নাকটা নিলাম, এটা কি দুর্গন্ধ পানি নাকি সুগন্ধ পানি? উম্মে আইমান বলে আল্লাহর কসম আমার নাকটা যখন রাসূলুল্লাহর পশ্চিম মোবারকের কাছে নিলাম, আমি দুনিয়াতে কত পারফিউমের গ্রান নিয়েছি, কত আতরের গ্রান শুকেছি, এত মধুর গ্রান আমার জিন্দেগিতে আমি পাই নাই। উম্মে আইমান বলে আমি কাঁদতে লাগলাম, হঠাৎ করে চিন্তা করলাম উম্মে আইমান বলে আমি চিন্তা করতে লাগলাম এই পানিটা টক জাল মিষ্টি। উম্মে আইমান বলে হঠাৎ করে আমার শাহাদাত আঙ্গুলটা বের করে আমি এক ফোঁটা পানি নিয়ে আমার জিহ্বার মধ্যে লাগালাম টেস্ট করার জন্য এটা কেমন। উম্মে আইমান বলে জিহ্বার মধ্যে লাগাতে দেরি হয়, সেকেন্ডের মধ্যে আমার জিহ্বাটা মোমের মতো নরম হয়ে গেল। আমি গোটা পানি পান করলাম, এত স্বাদ, এত মজা, এত লজ্জা জীবন আমি কোনো পানিতে পাই নাই। উম্মে আইমান বলে আমি ঘুমিয়ে গেলাম। সকালবেলা রাসূল ঘুম থেকে উঠে বলে আইনো উম্মে আইমান, উম্মে আইমান তুমি কোথায়? লাব্বাইকা সাদাইকা রাসূলুল্লাহ, নবী কেন ডেকেছেন বলুন নবী? সেকেন্ডের মধ্যে আমার জীবনটা আপনার জন্য কোরবান করে দিব। আমার নবী বলে উম্মে আইমান কোরবান হতে চাই না। উম্মে আইমান একটু বলো তো আমার খাটের নিচে মাটির পেলাতে আমার প্রস্রাব মোবারক ছিল কোথায়? উম্মে আইমান হাউমাউ করে কাঁদতে লাগলো, নবী আপনি কোনটাকে প্রস্রাব বলছেন যেটা থেকে মিশক আম্বরের গ্রান বের হয়? নবী আপনি কোনটাকে প্রস্রাব বলছেন যেটা দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি? আমার নবী বলে কিরু উম্মে আইমান যা জিজ্ঞাসা করে তা বলো, প্রস্রাব গুলো কোথায়? নবী আমার তৃষ্ণা ধরেছে, আমি মরে যেতে লাগলাম, জিহ্বা বের হয়ে যায়। নবী আমি প্রস্রাব মোবারকগুলা পান করে ফেলেছি, এত মজা এত স্বাদের প্রস্রাব জিন্দেগি তার কোনোদিন পান করে নাই। আমার নবী বলে কিরু উম্মে আইমান তুমি কি জানো না যেই পেটে মানুষের প্রস্রাব ঢুকে ওই পেট তো জাহান্নামে চলে যাবে? উম্মে আইমান হাউমাউ করে কাঁদতে লাগলো, নবী আপনি জাহান্নামের ভয় আমাকে দেখাচ্ছেন নবী? আল্লাহর কসম করে বলি আপনার প্রস্রাব মোবারক পান করার কারণে জাহান্নামী একবার নয়, 1000 নয়, 1 লক্ষ নয়, 1 কোটি বার যদি আমাকে জ্বালিয়ে পুড়ে চারখার করে ফেলা হয় নবী, আমি জাহান্নামকে ভয় পাই না। কারণ নবী আমি আপনাকে ভালোবাসি, জানার চাইতে ভালোবাসি। নবী আপনার প্রস্রাব মোবারক পান করেছি তো করেছি, করেছি তো করেছি, আমি জাহান্নামে জ্বলতে রাজি আছি, এই প্রস্রাব পেট থেকে আর বের করতে পারবো না। আমার নবী বলে কেন উম্মে আইমান জাহান্নামকে ভয় পাও না? কেমন পাগল হয়ে গিয়েছ? হ্যাঁ নবী আপনার জন্য আমি পাগল, আপনার জন্য জান দিব, প্রাণ দিব, জাহান্নামে জ্বলতে পারে। আমার নবী বলে আমার ভালোবাসার যদি এমন হয় তাহলে ভালোবাসার পুরস্কার নিয়ে নাও। যেই পেটে সরকার মদিনা প্রস্রাব ঢুকেছে